এই পাশ দিয়ে করলে ভালো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও হো কি লাফাচ্ছে, ও হো কি লাফাচ্ছে। ভাই আজকাল বাজারে বিরিয়ানির চাহিদা বেড়ে গেছে। ওমা তাই নাকি? হ্যাঁ, ইউটিউব খুললেই রাইদির বিরিয়ানি দেখতে পাবে। ভাতের পরিবর্তে বিরিয়ানিটা খেতে পারে, তো তোমরা খেলে। বাহ বাবা, অপূর্ব। কতদিন যে আমার কপালে সব জোটে না। বিরিয়ানি কেউ খাক না খাক, কিন্তু রাইদির আলু দেখতে ঠিকই হাজির হয়ে যায়। ভাই রাইদির চিকেন বিরিয়ানি বলে কথা। ঠিক ঠিক। আর শুধু বিরিয়ানি না, সাথে আরো অনেক কিছু পাওয়া যায়। কি বলছিস তুই? তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। এই পাশ দিয়ে আরে এই পাশ দিয়ে তো মেন চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে ঠিক আছে। ও হো কি লাফাচ্ছে আমাদের ও হো কি লাফাচ্ছে, তা বলি ঠিক কি লাফাচ্ছে? লেগ পিসটা। ও ও লেগ পিসটা। সেই ভাই খাওয়ারও দরকার নেই, লেগ পিস দেখেই স্বাদ পেয়ে গেছে সে। সেই 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 সেই। চুপ হারামজাদা। না মানে এইসব ফুড ব্লগাররা ফুড রিভিউ করে নাকি ফুটবলেরই রিভিউ করে দেয়? আর এদেরই বা কি দোষ দেবো, যেখানে বিরিয়ানির ঢাকনা খোলা সেখানে তো মাছি ভ্যান ভ্যান। এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? হ্যাঁ কি কি থাকে একটু বলে দাও তো থালিতে। দু রকমের সবজি থাকে, ভাজা। না না থাক, কি কি থাকে আর বলতে হবে। চিকেন বিরিয়ানি খেয়ে হজম করতে পারছে না পাবলিক, তারপর তো আবার ঐতিহাসিক চিকেন থালি। এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? ওই চিকেন থালি তোমার এই চালিতেই তুলে রাখো। কি বলছিস তুই? এত খাবার দেখলেও খেলেও বদ হজম হয়ে যায়। অ্যাসিডিটি। ভাই বিরিয়ানির মধ্যে তো কোনো আলুই দেখতে পাচ্ছি। ক্যামেরার ফোকাসটা বিরিয়ানির আলুর দিকে হওয়া উচিত। হ্যাঁ কিন্তু ক্যামেরার ফোকাসটা দেখো রাই দিদির আলুর দিকে। তাই ভাবি বিরিয়ানিতে স্পেশাল আলু আবার প্যারি সমাজ গই। ফেস টু ফেস কমেন্ট করছে তাতে কোনো দোষ নাই, আর রোস্টাররা রোস্ট করলেই দোষ। এটা কোনো কথা? ভাই সব ফুড ব্লগারদের জুতোর বাড়ি মেরে তারাই না কেন বুঝি। তো দিদি হাড়ির সামনে হঠাৎ দাঁড়িয়ে আছো? আবে তুই थोड़ा सा बहन का लोड़ा आ क्या? বিরিয়ানির হাড়ির সামনে দাঁড়িয়ে থাকলে তো বিরিয়ানি বেচবে, নিশ্চয়ই কলা বেচবে না? ঠিক ঠিক। 99 এ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এই দেখো এই যে 99 এ এরকম লেগ পিস দিয়ে চিকেন বিরিয়ানি। কি বলছো দিদি? একদম। লেগ পিস দিয়ে চিকেন বিরিয়ানি? একদম তাও আবার এরকম একটা এসি রুমে? একদম। কি করে সম্ভব দিদি? আরে তো অবাক হওয়ার কি আছে, 99 এর বিরিয়ানি বেচছে, কিডনি না। বাহ, দেখছি স্মার্ট দিদি স্মার্ট চা বানাচ্ছে নাকি? হ্যাঁ স্মার্ট দিদি স্মার্ট চা বানাচ্ছে। এখন আবার চাও স্মার্ট হয়ে গেছে। আচ্ছা এই স্মার্ট চায়ে ঠিক কি কি থাকে? আদা থাকে, কেশর থাকে, তারপরে আমি বাড়িতে স্পেশাল একটা মশলা বানাই চাই, মিল্ক মেড থাকে, তারপর আর থাক, জিরে ধনেটাই বাকি ছিল বলা। এটা চায়ের রেসিপি ছিল নাকি অন্য কিছু? ভাই চায়ের রেসিপি শুনে ঘাস মাখা কাকুর কথা মনে পড়ে গেল। ভিডিও করতে গেলে ক্যামেরার অ্যাঙ্গেলটা আজকে আমি এখানে যে কেউ এসে দাঁড়িয়ে যাক, ও কিভাবে আমার ভিডিও করে সেটা আমি দেখিয়ে দেবো, কারণ ক্যামেরার অ্যাঙ্গেল আমি জানি কিভাবে ধরতে হয় না হয়, আমি জানি। তা সবকিছুই যখন জানো, নিশ্চয়ই এটাও জানো যে বিরিয়ানির সাথে বিরিয়ানি বালিকেও ক্যামেরা বন্দি করে, ঠিক? ঠিক ঠিক। তাহলে এরকম ক্লিপেজ বের করে দেখানোর মানে কি? আবার বলে এরকম হয়েছে যে তারা নেগেটিভিটিতেই পছন্দ করে, তাদের লাইফে নেগেটিভিটি ইম্পর্টেন্ট, তাদেরকে তুমি ভালো কাজ করাতে পারবো না, একদমই না। তারা নেগেটিভিটিটাই চায়। ইভেন নেগেটিভিটি না দেখালে কেউ দেখবে না, তুমি নেগেটিভিটি দেখাচ্ছ তাই দেখছে। ঠিক বলেছো। নেগেটিভিটিটা তো তুমিই ছড়াচ্ছ না। শরম করো ভোসড়ি वालो। নন্দিনী দিদিও তো ছিল, তার তো এসব বিষয় নিয়ে কোনো নেগেটিভ পয়েন্ট তুলে ধরেনি, কারণ সে যেভাবে দেখাচ্ছিল পাবলিক সেভাবেই দেখছিল। ঠিক ঠিক। লোকের পা ধরে বড় হচ্ছে, তাদের নিজস্ব কোনো নিজস্বতা নেই। কিছু লোকের কাজই লোকে টেনে পা ধরে টেনে নেওয়াবো, তার নামে উল্টো পাল্টা কথা বলে। আমার তো নিজস্বতা নেই কিছু, উল্টো পাল্টা কথা বলে আমি বড় হবো, আমি ভাইরাল হবো। আগে নিজে ঠিকঠাক পোশাক আশাক পরে আসো, তারপর জ্ঞান দেবে। হ্যাঁ দুদিন ধরে এইগুলো ডিস্টার্ব হচ্ছে, মালটা ব্যস্ত দাও। আরে কাকু যথেষ্ট বোধ বুদ্ধি হয়েছে, এরকম ব্যবসার জায়গায় এসে বিরক্ত করছে। লজ্জা লাগা দরকার। 110 টাকা।
দেখছো কাস্টমাররা রয়েছে তাও ঠারকিপনা করে যাচ্ছে। তো এসে বলো না দাদা প্লিজ আমাকে একটু হেল্প করো, এটা আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছে, একটু বলো না কি রকম মেয়েদের কোনো মন আমি বেচা কেনাটা করি, আমি সবাইকে টাইম দেবো, আমাকে অনেক কাস্টমার আমাকে বেচতে দাও। ভাই তোরা ফুড ব্লগার আছিস ভালো কথা, কিন্তু শান্তিতে কেনা বেচা তো করতে দে। ठीक ठीक বেচা কেনাটা করি, আমি সবাইকে টাইম দেবো। ভাই তোদের জ্বালায় পাশের দোকানের লোকরাও অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো গাইস ভিডিওটা হচ্ছে যে এই পর্যন্ত, যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারো। তো চলো টাটা।